আসসালামু আলাইকুম। শাকভাজি তো আমরা সবাই বাসায় করি। কিন্তু শাকের পরিপূর্ণ পুষ্টিগুণ বজায় রেখে কি আমরা এটাকে ভাজি করি? কখনো কি আমরা চিন্তা করি যে শাকভাজিটা করলাম সেটা পুষ্টিগুণটা ঠিকমতো আছে কিনা? আবার তার সাথে এটা খেতেও মজা লাগবে কিনা? আজকে সেই টুকিটাকি টিপস সহ পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি সবুজ শাক ভাজি করেছি। আপনারা চাইলে যেকোনো ধরনের শাক দিয়েই হচ্ছে সেম রেসিপি ফলো করে ভাজি করতে পারেন। প্রথমেই আমরা হচ্ছে একটু আগে কাটাকাটি করে নেব, কারণ শাক কিন্তু আগে কাটা বাছা করতেই সময় বেশি লাগে, রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। যে কোনো রান্নাই আগে থেকে যদি প্রিপারেশনটা আমরা করে নিই তাহলে রান্নাটা কিন্তু অনেক ঝটপট হয়ে যায়। এই যে পেঁয়াজগুলোকে আমি একটু ছোটো ছোটো কুচি করে কেটে নিলাম। আর একদম সাধারণ উপকরণে কিন্তু এই শাকভাজিটা হয়ে যায়, আহামরি কিছুই না, খুবই কম মশলায় একদম সাধারণ রেসিপি। কিন্তু সেই সাধারণ রেসিপিটাকে কিভাবে অসাধারণ করে আপনারা বাসায় বানাবেন আর যেটা সবাই পছন্দ করবে, সেই রেসিপিটার মানে সেই টিপসটাই হচ্ছে আমি যেটা ফলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, শাকগুলোকে আমি কিন্তু প্রথমে হচ্ছে ময়লা পাতা যেগুলো আছে সেগুলো ফেলে তারপর গোড়াটা কেটে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন কিন্তু আমরা শাকটা কাটবো। শাক কিন্তু সবসময় হচ্ছে বা যে কোনো তরকারি আগে ধুয়ে তারপর কাটলে এটার পুষ্টিগুণটা কিন্তু সম্পূর্ণভাবে বজায় থাকে। এই যে দেখুন, শাকগুলোকে হচ্ছে আমি একটু রাফলি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে হচ্ছে জাস্ট চপ করে নেবেন, যে যতটুকু যেভাবে চান সেভাবে। শাকগুলো কাটা হয়ে গেলে আমরা হচ্ছে এখন রান্নায় চলে আসলাম। তেল দিয়ে দিলাম এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছের লেজটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে হচ্ছে আস্ত মাছ কিংবা বড় মাছ বা পেটের মাছ দিয়েও হচ্ছে এটা করতে পারেন, সমস্যা নেই। ইলিশ মাছটা হচ্ছে অনেক ফ্লেভারফুল হয়, আর লেজগুলো নর্মালি হচ্ছে থেকে যায় আমাদের বাসায়। তো পরবর্তীতে আমি কি করি, এই লেজ দিয়েই হচ্ছে সবজি রান্না করি, ভর্তা করি কিংবা এরকম শাক ভাজি, যে কোনো ধরনের ভাজির মধ্যে এটাকে ব্যবহার করি। জিনিসটা খেতেও মজা হয়, আর লেজগুলোর কিন্তু খুব ভালো একটা মানে ব্যবহার হয়। এই যে একটু হলুদ লবণ দিয়ে কথা বলতে বলতে এটাকে ভেজে নিলাম। ভেজে উঠিয়ে রেখে সেই যে তেলটা ছিল তেলের মধ্যেই হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ। ঝালটা অবশ্যই একটু বুঝে দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। কিন্তু শাক ভাজিটা একটু ঝাল ঝাল আমার নিজের কাছে পছন্দ, তো আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর শাক কিন্তু নিয়েছি হচ্ছে 1 আঁটির মতো, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়া। অনেকে শাক ভাজি কিংবা ভাজিতে হলুদ গুঁড়াটা স্কিপ করেন, কিন্তু আমি হচ্ছে সবুজ জিনিসে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিই। এতে আমার মনে হয় যে কালার ব্যালেন্সটা সুন্দর হয়। সবুজ রঙের সাথে এটা একদম কেমন যেন পানসে হয়ে যায় না কালারটা, আমরা দেখতে একটু একটু চকচকা হয়, যেটা ভালো লাগে। আর হলুদের কিন্তু অনেক গুণাগুণও আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকগুলো দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে ঢেকে রাখবো। এটা থেকেই কিন্তু প্রচুর পানি বের হবে, সেই পানিতেই কিন্তু আমাদের শাক ভাজিটা হয়ে যাবে। এই যে এখন আমরা হচ্ছে মাছটা বেছে নেব। এইটা আমি মনে করি সবচেয়ে কঠিন পার্ট, কারণ লেজের মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর ইলিশ মাছের লেজের কাঁটাগুলো অনেক মোটা মোটা শক্ত শক্ত হয়। আল্লাহ না করুক বাই চান্স যদি একটা থেকে যায়, এটা কিন্তু শাকের মধ্যে বোঝাও যাবে না। তো এই জিনিসটা আপনার হচ্ছে সবচেয়ে সময় নিয়ে সতর্কতার সাথে একটু ধীরে ধীরে এটা করে নেবেন। এই যে দেখুন, আমি হচ্ছে খুবই অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মাছটাকে হচ্ছে ধীরে সুস্থে এটাকে বেছে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমাদের শাকটা হচ্ছে। এই যে এভাবে করে আমরা পুরো মাছটাই এই যে বেছে নিলাম। এতটুকু মাছ বেরিয়েছে সব মিলিয়ে কাটাকুটা বাদ দিয়ে। এই যে এই মাছটাকে হচ্ছে আমরা এখন এটার সাথে অ্যাড করব। এই যে দেখুন, ওদিকে আমাদের শাকটা থেকে কিন্তু পানি বের হয়ে এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তাজা শাকে কিন্তু এক্সট্রা পানি দিতে হয় না, কিন্তু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, শাক থেকে যে পানি বেরিয়েছে তাতে এটা সেদ্ধ হয়নি, তাহলে আরেকটু পানি অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে মাছটা হচ্ছে এখন এটার সাথে আমরা মিক্স করে দেব। এই পর্যায়ে কিন্তু আমাদের শাক প্রায় হচ্ছে 60 থেকে 70% হয়ে গেছে। মানে মাছটা বাছতে যতটুকু সময় লেগেছে তার মধ্যে শাকটাই কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভাজা মাছটা ভালো করে এটার সাথে মিশিয়ে দিয়ে আমরা হচ্ছে একটু জাস্ট এটা বাকিটুকু কুক হবে, সেজন্য আবারও একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এই যে শাক থেকে যখন পানিটা শুকিয়ে গিয়ে একদম তেলটা হচ্ছে ছেড়ে দেবে, তখন কিন্তু আমরা এটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। শাক ভাজি কিংবা যে কোনো ভাজি কিন্তু আমার কাছে মনে হয় এটা মজা হয় এই যে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে পারলে, আর হচ্ছে তেলটা যখন ছেড়ে দেয় তখন হচ্ছে আমরা মানে এটাকে তুলে নেব। এই যে এটাকে খুব বেশি ওভারকুক করবেন না। আর একটু ভর্তা ভর্তা টাইপের শাকটা আমার পছন্দ, এই জন্য আমি কিন্তু ঘেটে ঘুটে একটু ভর্তা ভর্তা করে দিয়েছি। আপনারা যদি এরকম পছন্দ না করেন তাহলে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে একটু আস্তে আস্তে থাকবে।
আচ্ছা, এই যে পরিবেশন করে দিলাম, দারুণ মজার, ভীষণ ভীষণ মজার এই শাকভাজিটা। আপনারা যদি বাসায় এভাবে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর না করে থাকলে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।